বাব্বু নাতালি গিফট দিয়েছে আয়ানকে স্কুল থেকে। তো কি গিফট দিয়েছে চলো দেখি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আয়ানের স্কুলের পক্ষ থেকে আয়ানকে গিফট করেছে একটা বক্স। যে বক্সে কি আছে এখনই আমরা দেখবো। এটা ওপেন করার পর এই ছোট্ট কাপটা হচ্ছে একটা গ্লাসটা খুবই সুন্দর। ও ছেলে, সেই জন্য হচ্ছে ওকে একটা স্পাইডারম্যানের কাপ দিয়েছে। সুন্দর একটা চিঠি। এ হচ্ছে আরেকটা গিফট, যেটা আয়ানের একটা ইতালিয়ান নন্না ওকে গিফট করেছে। তবে এটার ভেতরে কি আছে এখনো দেখিনি। সো চলো তোমাদের সাথে আনপ্যাক করি। ছোট্ট রঙিন কিউট বক্সটায় দেখো কত সুন্দর সুন্দর দুইটা গিফটের কারণ হচ্ছে ওরা যেহেতু ভাই বোন দুজন, তো দুইজনের জন্য দুইটা গিফট করেছে ওদের ইতালিয়ান নন্না, যে প্রতি বছরই হচ্ছে নাতালের সময় গিফট করে। আর এমনি সবসময় তো করেই, তবে নাতালের স্পেশালিটি সেটা দেখবো। এই তো আমি এগুলোকে কেটে নিয়েছি, এখন হচ্ছে ভিতরেরটা দেখবো যে কি আছে। সর্বপ্রথমে আমি এটাকে আনপ্যাক করি। আসলে জানি না কি হবে, দেখি একটু খুলে। আয়ান তখন থেকে বলছে ওটা বেদে কালার গাড়ি, তো দেখা যাক কি হবে। দেখো ফাইনালি আয়ানের বেদে কালার কার। ওয়াও, কারটা কিন্তু খুবই খুবই সুন্দর। নন্নাকে থ্যাংক ইউ বলে দাও। মামা থ্যাংক ইউ মামা। নন্নাকে থ্যাংক ইউ দিতে হবে, মাম্মাকে না। মামা থ্যাংক ইউ। পছন্দ হয়েছে কাটা। তাই চলো এবার দেখা যাক সারার এখানে কি আছে। আর সারার জন্য দিয়েছে একটা কিউট সুন্দর একটা জ্যাকেট, যেটা সারা একটু বড় হবে, যদিও অনেক ভালো হয়েছে, জ্যাকেটটা অনেক সুন্দর হয়েছে। সো সারা তো থ্যাংক ইউ বলতে পারবে না, ও ছোট, একদমই ছোট। সো ও ভীষণ হ্যাপি। এই তো ও একটু সাড়া দিয়ে দিয়েছে। তবে কেমন লাগলো বাব্বু নাতালের গিফটগুলো অবশ্যই তোমরা একটু বলে দিবে। সারার মুখে শুনে নেন ও কতটুকু হ্যাপি। বলো দাদা দাদা। দাদা দাদা। শুনতে পেয়েছেন, ও কিন্তু মাশাআল্লাহ অনেক হ্যাপি। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য একটা নতুন ব্লগে। সো আল্লাহ হাফেজ।